গল্পের শুরুতে আমরা ইডেন নামের এক ছেলেকে দেখি যে নিজের অ্যাপার্টমেন্টের নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। হঠাৎই একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। সেই শব্দ শুনেই ইডেন ভীষণ ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে উঠে দরজার ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে উঁকি মেরে দেখতে থাকে, কিন্তু বাইরে সে কাউকেই দেখতে পায় না। এরপর ইডেন ফিরে এসে টিভি চালু করে, কিন্তু টিভিতে কোনো সিগন্যাল থাকে না। স্ক্রিনে শুধু একটানা একটি এমার্জেন্সি ওয়ার্নিং চলতে থাকে। এটা দেখে ইডেনের খুব অদ্ভুত লাগে যে হঠাৎ সিগন্যাল কিভাবে হারিয়ে গেল, আর শেষমেশ এমন এমার্জেন্সি ওয়ার্নিং কেন দেখানো হচ্ছে। সে এখনও এসবই ভাবছিল। ঠিক তখনই বাইরে থেকে মানুষের জোরে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসতে শুরু করে। ইডেন সঙ্গে সঙ্গে জানালার দিকে দৌড়ে যায়, আর নিজের বারান্দায় পৌঁছেই তার মাথা ঘুরে যায়। সে দেখে লোকজন এদিক সেদিক উন্মাদের মতো ছুটছে, যেন কোনো ভয়ানক বিপদ থেকে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। ইডেন কিছুতেই বুঝতে পারে না বাইরে আসলে কি হচ্ছে। তখনই তার নজর সামনের বিল্ডিংয়ের দিকে যায়, যেখানে একটি হেলিকপ্টার এসে ভয়ঙ্করভাবে ধাক্কা খেয়ে ক্র্যাশ করে। এই দৃশ্য দেখে ইডেনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, আর তার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। ঠিক তখনই ইডেন নিচে ভিড়ের মধ্যে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়, যে সম্ভবত সবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা দাঁড়িয়েছিল। তাকে দেখে ইডেন নিচে থাকা মানুষদের চিৎকার করে বলতে থাকে যেন বাচ্চাটিকে সাহায্য করা হয়। কিন্তু পরের মুহূর্তেই পরিস্থিতি পুরো বদলে যায়। সেই ছোট শিশুটি হঠাৎ তার আশেপাশে থাকা মানুষদের উপর আক্রমণ শুরু করে এবং অদ্ভুতভাবে তাদের কামড়াতে থাকে। এই দৃশ্য দেখে ইডেন স্তব্ধ হয়ে যায়। এখন সে পরিষ্কার বুঝতে পারে যে শহরের মানুষ ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। ইডেন ভয়ে দ্রুত ব্যালকনি থেকে সরে এসে নিজের ঘরের ভেতর ঢুকে পড়ে। ঠিক সেই সময় একজন লোক প্রাণ বাঁচাতে ইডেনের ঘরে ঢুকে আসে। তাকে দেখে ইডেন খুব ভয় পেয়ে যায়, কারণ তার মনে হয়েছিল লোকটিও হয়তো জম্বি। কিন্তু কিছুক্ষণ পর জানা যায় লোকটি ইডেনের প্রতিবেশী। সে আতঙ্কিত কণ্ঠে ইডেনকে বলে, ভয় পেও না, আমি জম্বি নই। সে আবেগপ্রবণ হয়ে জানায় যে তার সব বন্ধু জম্বি হয়ে গিয়েছে এবং তারা তাকে আক্রমণ করেছিল। কিন্তু সে কোনোমতে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছে। এরপর প্রতিবেশীটি বাথরুমের কথা জিজ্ঞেস করলে ইডেন তাকে পথ দেখিয়ে দেয়। কিন্তু সে বাথরুমের দিকে ঘোরার সময় ইডেনের নজর তার ঘাড়ের উপর পড়ে, যেখানে জম্বির কামড়ের স্পষ্ট দাগ ছিল। ইডেন বুঝে যায় তার প্রতিবেশীও খুব শীঘ্রই জম্বিতে রূপান্তরিত হতে যাচ্ছে। নিজের নিরাপত্তার জন্য ইডেন নিঃশব্দে একটি ছুরি হাতে তুলে নেয়। কিছুক্ষণ পর প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে ইডেনের হাতে ছুরি দেখে বুঝে যায় যে ইডেন তাকে জম্বি ভেবে মেরে ফেলতে পারে। সে ঘাবড়ে গিয়ে বলে, দেখো, আমি জম্বি নই। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তার চোখ লাল হতে শুরু করে। এটি দেখে ইডেন নিশ্চিত হয় যে তার উপর ভাইরাসের প্রভাব শুরু হয়ে গিয়েছে। ইডেন তাকে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, নয়তো সে তাকে মেরে ফেলবে। প্রতিবেশীটি অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে যায়। ইডেন দরজার ছিদ্র দিয়ে দেখে যে বাইরে থাকা জম্বিরা তার প্রতিবেশীর উপর ঝাঁপিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে ইডেন প্রচণ্ড ঘাবড়ে যায় এবং দরজায় ভালো করে তালা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর বাইরের পরিবেশ কিছুটা শান্ত হলে ইডেন নিউজ দেখতে শুরু করে। সংবাদে জানানো হয় যে এই বিপজ্জনক সংক্রমণ পুরো শহরে ছড়িয়ে পড়েছে। তাই যারা এখনও আক্রান্ত হয়নি তারা যেন কোনোভাবেই ঘর থেকে বের না হয় এবং দরজা জানালা বন্ধ করে ভেতরেই থাকে। ইডেন তার বাবা মাকে ফোন করার চেষ্টা করলেও সিগন্যাল কাজ করছিল না। ধীরে ধীরে ইডেন একাকিত্ব অনুভব করতে থাকে। একদিন সে আবিষ্কার করে যে তার ট্যাপে জল আসছে না এবং তার খাওয়ারও প্রায় শেষ। তাই সে অল্প অল্প খেয়ে দিন কাটাতে থাকে। একদিন ল্যাপটপে কাজ করার সময় সে কারোর পায়ের শব্দ শুনতে পায়। বিপদ বুঝে সে একটি বেসবল ব্যাট হাতে তুলে নেয়। তখনই দেখা যায় ছাদের ভেন্টিলেশন দিয়ে এক আক্রান্ত মেয়ে ইডেনের ঘরে ঝাঁপিয়ে পড়ে। ইডেন নিজেকে বাঁচাতে এক কোণে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে মেয়েটির মাথায় সজোরে আঘাত করে, ফলে সেখানেই তার মৃত্যু হয়। এরপর ইডেন একটি সার্ফবোর্ড দিয়ে ভেন্টিলেশনের পথটি বন্ধ করে দেয়। এভাবেই জীবনযুদ্ধের লড়াই চলতে থাকে। একদিন ইডেনের ফোনে তার মায়ের একটি ভয়েস মেসেজ আসে। মা জানান যে তারা শহরের খুব কাছে চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার কাছে পৌঁছে যাবেন। কিন্তু কথা শেষ হওয়ার আগেই কিছু আক্রান্ত মানুষ তাদের ঘিরে ফেলে। মেসেজের শেষ কয়েক সেকেন্ডে ইডেন তার বাবা মায়ের আর্তনাদ শুনতে পায় এবং তারপর সব চুপ হয়ে যায়। ইডেন নিশ্চিত হয় যে তার বাবা মা আর নেই। সে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার বেঁচে থাকার আর কোনো কারণ ছিল না। এরপর সে বেসবল ব্যাট নিয়ে ঘর থেকে পালানোর পরিকল্পনা করে। বাইরে বেরিয়ে সে দেখে অসংখ্য জম্বি ঘুরে বেড়াচ্ছে। সেখানে তার সেই প্রতিবেশীকেও দেখতে পায় যে মারাত্মক আহত ছিল, কিন্তু ইডেনকে আক্রমণ করার অবস্থায় ছিল না। পালানোর কোনো পথ না পেয়ে ইডেন পুনরায় নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসতে বাধ্য হয় এবং ফ্রিজ ঠেলে দরজার মুখ বন্ধ করে দেয়। কয়েক সপ্তাহ একা থাকতে থাকতে এবং এখন বিদ্যুৎ চলে যাওয়ায় ইডেন গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। খাবার, জল, সিগন্যাল বা বিদ্যুৎ কিছুই তখন অবশিষ্ট ছিল না। জীবন থেকে বীতশ্রদ্ধ হয়ে ইডেন শেষবারের মতো একটি ভিডিও রেকর্ড করে। সে জানায় যে আজ সংক্রমণের ৪২তম দিন এবং গত ২ দিন ধরে সে কিছুই খায়নি। এভাবে ধুঁকে ধুঁকে বাঁচার চেয়ে সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সে যখন গলায় ফাঁস দেওয়ার উপক্রম করে ঠিক তখনই সামনের বিল্ডিংয়ের জানালার দিকে তার নজর যায়। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। এতদিন পর কোনো জ্যান্ত মানুষ দেখে ইডেনের মনে নতুন করে বাঁচার আশা জাগে, কিন্তু ঠিক তখনই তার পা চেয়ার থেকে পিছলে যায়। সৌভাগ্যক্রমে দড়িটি ছিঁড়ে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায়। সে দ্রুত জানালার কাছে গিয়ে মেয়েটিকে দেখতে থাকে। মেয়েটিও তাকে দেখে, কিন্তু ইডেন জম্বি ভেবে সে জানালার পর্দা টেনে দেয়। পরের দিন ইডেন আবার জানালার কাছে গিয়ে একটি কাগজে বড় করে হায় লেখে। মেয়েটি বুঝতে পারে ইডেন জম্বি নয়, বরং একজন মানুষ, এবং সে খুব খুশি হয়। ইডেন নিজের নাম জানায় এবং মেয়েটি লিখে জানায় যে তার নাম ইভা। ইভা জানতে চায় ইডেনের কাছে কোনো খাবার আছে কিনা। ইডেন জানায় খাবার নেই, কিন্তু শুধু পানি আছে। কথা বলার সময় ইভার দরজার সামনে কিছু জম্বি দেখে সে ভয় পেয়ে পর্দা বন্ধ করে দেয়, কিন্তু যাওয়ার আগে ইডেনের অনুরোধে তারা কাল আবারও কথা বলবে বলে কথা দেয়। ক্ষুধার জ্বালায় ইডেন টুথপেস্ট খেয়ে রাত কাটায়। হঠাৎ বৃষ্টি শুরু হলে ইডেন বাইরে পাত্র রেখে পানি জমায় এবং দীর্ঘ ৪২ দিন পর সেই জলে স্নান করে। পরদিন সে নিজেকে পরিষ্কার করে ইভার সামনে আসে। ইডেন একটি বলের সাথে দড়ি বেঁধে ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুঁড়ে মারে এবং সেই দড়ি দিয়ে জলের বোতল পাঠাতে গিয়ে আওয়াজ হয়ে যায়। সেই শব্দ শুনে নিচের একটি জম্বি ইভার বিল্ডিংয়ে উঠতে শুরু করে। ইডেন জম্বিটির মনোযোগ ঘোরাতে তার মাথায় বোতল ছুঁড়ে মারে। এবার জম্বিটি ইভাকে ছেড়ে ইডেনের দিকে আসতে শুরু করলে ইডেন বেসবল ব্যাট দিয়ে তাকে খতম করে দেয়। ক্ষুধার তীব্রতা সহ্য না করতে পেরে ইডেন প্রতিবেশীর ঘরে খাবার খোঁজার যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে বেরিয়ে সে প্রতিবেশীর লাশ থেকে চাবির গোছা সংগ্রহ করে। কিছু জম্বি চলে আসায় সে মরার মতো লাশের পাশে শুয়ে পড়ে এবং জম্বিরা তাকে এড়িয়ে চলে যায়। প্রতিবেশীর ঘরে ঢুকে ইডেন দেখে বিছানায় এক মেয়ে মরে পড়ে আছে। সে রান্নাঘর থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নেয়। সেখানে এক জম্বি তাকে আক্রমণ করলে সে আইস অ্যাক্স দিয়ে তাকে মেরে ফেলে এবং বহু কষ্টে নিজের ঘরে ফিরে আসে। সে নিজেকে পরীক্ষা করে নিশ্চিত হয় যে কোনো জম্বি তাকে কামড়াতে পারেনি। ব্যাগ থেকে সে দুটি ওয়াকি টকি পায় এবং ঠিক করে একটি ইভাকে দেবে। সে কাপড়ের দড়ি বানিয়ে নিচে নেমে কোনো মতে একটি ওয়াকি টকি ইভা কাছে ছুড়ে দেয়। জম্বিরা তাকে তাড়া করলে সে পাশের ব্যালকনিতে লুকিয়ে পড়ে এবং বিপদ কাটলে নিজের ঘরে ফিরে আসে। পরের দিন তারা ওয়াকি টকিতে কথা বলে। দুজনেই প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। ইডেন সিদ্ধান্ত নেয় সে পুরো বিল্ডিংটি ঘুরে ঘুরে খাবার খুঁজবে। সে ভেন্টিলেশন দিয়ে পাশের ঘরে ঢোকে এবং সেখানে প্রচুর খাবার পায়। সে ইভাকে এই খুশির খবর দিলে ইভা তার নিরাপত্তার জন্য চিন্তা প্রকাশ করে এবং বলে যে সেও ইডেনের কাছে আসতে চায়। খাবার নিয়ে ফেরার পথে ইডেন একটি বড় গর্তের কাছে এক বৃদ্ধকে দেখতে পায়। সেই বৃদ্ধ তাকে খাবার দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে ইডেন দেখে সে শিকল দিয়ে বাঁধা একটি জম্বি মহিলার সামনে বসে আছে এবং তার হাত পা বাঁধা। বৃদ্ধটি জানায় ওই মহিলাটি তার স্ত্রী এবং তাকে খাওয়ানোর জন্যই সে ইডেনকে বন্দী করেছে। বৃদ্ধটি ইডেনকে একটি ওষুধ খেতে বলে যাতে সে ব্যথাহীনভাবে মরতে পারে। ইডেন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার স্ত্রী আসলে মৃত, কিন্তু বৃদ্ধটির মানসিক ভারসাম্য ঠিক ছিল না। ইডেন কোনো মতে বাঁধন খুলে বৃদ্ধটিকে ধাক্কা দিয়ে তার জম্বি স্ত্রীর সামনে ফেলে দেয় এবং তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে ইডেন সেখান থেকে পালিয়ে নিজের ঘরে ফিরে আসে। তখনই ওয়াকিটকিতে ইভা কান্নাকাটি করে জানায় যে তার ঘরে জম্বি ঢুকে পড়েছে। ইডেন তাকে বাঁচাতে ব্যালকনি থেকে চাদরের দড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে যায় এবং নিরাপত্তার জন্য একটি শটগান দিয়ে জম্বিদের মারে। গুলির শব্দে সব জম্বি ছুটে আসে। ইডেন দৌড়ে গিয়ে ইভার অ্যাপার্টমেন্টের দড়িতে ঝুলে ওপরে ওঠার চেষ্টা করে। একটি জম্বিও তার পিছু পিছু দড়ি বেয়ে উঠতে থাকলে ইডেন নিচের এক ব্যালকনিতে ঝাঁপ দিয়ে দড়ি কেটে দেয়। এরপর ইভাও নিচে ঝাঁপ দিয়ে ইডেনের কাছে চলে আসে। দুজনে মিলে যুদ্ধ করে সিঁড়ি দিয়ে নিচে নামে এবং একের পর এক জম্বি খতম করে ইডেনের অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছায়। একদম দরজার মুখে একটি শক্তিশালী জম্বি চলে এলে ইডেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইভাকে ভেতরে ঠেলে দেয় এবং নিজে জম্বিটির সাথে লড়াই করে। ঘরে ঢুকে ইডেন ভয় কাঁপতে থাকে এবং ইভাকে বলে তাকে মেরে ফেলতে, কারণ সে আক্রান্ত হয়েছে। ইভা তাকে মারতে রাজি হয় না। ইডেন তখন ব্যালকনি থেকে ঝাঁপ দিতে যায়, কিন্তু শেষ মুহূর্তে জামা খুলে দেখে তার শরীরে কোনো কামড়ের চিহ্ন নেই, অর্থাৎ সে সংক্রমিত হয়নি। তাকে কোনো জম্বিই কামড়ায়নি। এটা দেখে ইডেনের খুশির আর সীমা থাকে না। এরপর ইডেন আর ইভা একে অপরকে জড়িয়ে ধরে আর তারা দুজনেই মিলে সিদ্ধান্ত নেয় যে যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন তারা একসাথেই থাকবে। সিনেমার শেষে আমাদের টিভিতে দেখানো হয় যে সরকার এই ভাইরাসের ভ্যাকসিন খুঁজে পেয়েছে এবং খুব শিগগিরই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে। আর এরই মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।